আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহার ইসলাম। আমরা যারা ই-কমার্স বিজনেসের সাথে যুক্ত রয়েছি, আমাদের প্রোডাক্টগুলো সঠিকভাবে কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য আমরা বিভিন্ন ধরনের থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার ইউজ করি। যেমন এর মধ্যে রয়েছে পাঠাও কুরিয়ার, স্টেটফাস্ট, এছাড়াও আরও অনেক কুরিয়ার সার্ভিস রয়েছে যারা সঠিকভাবেই আমাদের কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্টগুলো পৌঁছিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমরা কিছু সমস্যার মধ্যে পড়ি। যেমন আমরা আমাদের যখন ওয়েবসাইটে থেকে কোনো কাস্টমার অর্ডার করে, অর্ডারগুলো আমরা আবার স্টেট ফাস্ট কুরিয়ার বা পাঠাও কুরিয়ার যেটি বলেন, ওখানে ড্যাশবোর্ডে এসে অ্যাড পার্সেলে ক্লিক করে এক করে আমাদের কাস্টমারের ফোন নাম্বার, তারপর কাস্টমারের নেম, তারপর অ্যাড্রেস এগুলো বসিয়ে পার্সেল ক্রিয়েট করা কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। তো আমরা এমন একটি সিস্টেম চাচ্ছি যেন আমাদের ওয়েবসাইটে অর্ডার হওয়ার সাথে আমরা আমাদের ই-কমার্সের তৈরি যে ওয়েবসাইটগুলো রয়েছে, এখানে অর্ডারগুলো আসলে সেন্ড করার সাথেই যেন আমাদের ওখানে চলে যায়। মানে অটোমেটিক্যালি এখানে যেন এন্ট্রি ক্রিয়েট হয়ে যায়। এই সিস্টেমটা আমরা করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের অনেক সময় বাঁচবে এবং এটি অনেক সুবিধাজনক কাজ হবে আরকি। তো এই জন্য আমরা স্টেটফাস্টের একটি এপিআই কি ইউজ করতে পারি বা এপিআই প্লাগইন ইউজ করতে পারি, যার মাধ্যমে এটি আমরা আমাদের যেকোনো ই-কমার্স ওয়েবসাইট বা আমরা যে ল্যান্ডিং পেজটি আমরা তৈরি করব বা যাদের ল্যান্ডিং পেজ রয়েছে, ল্যান্ডিং পেজে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। চেকআউটের মাধ্যমে যে কাস্টমারের নাম, ফোন নাম্বার, ঠিকানা এগুলো ইউজ করেই আপনার এখানে এসে অর্ডারটি এন্ট্রি হবে। ম্যানুয়ালি আপনাকে এখানে বারবার করতে হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে পেয়ে যান। তো শুরুতেই আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবো। তো লগ ইন করে রাখবেন এবং আমরা আসবো কোথায়? steadfast.com.bd। তো এখানে ভিজিট করলে আপনি এরকম দেখবেন না, আপনার অ্যাকাউন্ট খুলে আপনি সাইন আপ করতে হবে। সো সাইন আপ করার পরে আপনি লগ ইন করার পর এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং এখান থেকেই আমরা এই যে মোরে যাব, মোর থেকে আমরা এপিআইতে যাব। তো এপিআইতে আসার পর এখানে আপনি শুরুতে কিন্তু এপিআই কি, সিক্রেট কি, এটি এই দুইটি অপশন কিন্তু আপনি দেখবেন না। তো এখানে একটি বাটন থাকবে ক্রিয়েট এপিআই কি বা এই জাতীয় একটি বাটন থাকবে, ওখানে ক্লিক করলেই অটোমেটিক্যালি এটি এখানে জেনারেট হয়ে যাবে, আপনাকে আর অপেক্ষা করতে হবে না, সাথে এটি দিয়ে দিবে। দেন আমরা এপিআই কিটি এবং সিক্রেট কিটি ব্যবহার করার জন্য আমরা চাইলে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইউজ করতে পারি। শপিফাই যারা আমরা শপিফাই দিয়ে ওয়েবসাইট তৈরি করেছি, চাইলে শপিফাইয়ের প্লাগইনও আমরা ইউজ করতে পারি এখান থেকে। তারপরেও যদি আমরা লারাভেল অথবা অন্য অপশনে যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এপিআই ডকুমেন্টেশনে এসে এইখান থেকে আমরা এই যে এগুলো দেখতে পারি, এখানে তাদের বেস ইউআরএল, তারপর এখানে রেসপন্স কীভাবে হচ্ছে, তারপর এই যে কোন জিনিসগুলো আমাদের লাগবে এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যাদের প্রয়োজন তারা চাইলে এপিআই ডকুমেন্টেশন ফলো করতে পারেন। তো আমি এখান থেকে ডাউনলোডে যাব, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস ই-কমার্সের জন্য ইউজ করতে যাচ্ছি। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা সেন্ড টু স্টেটফাস্ট জিপ এই ফাইলটি আমরা এখান থেকে ডাউনলোড করব। তো এখানে ক্লিক করলাম, দেন আমরা ডাউনলোডে ক্লিক করলে আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। তারপর আমরা আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে ব্যাক করব। ব্যাক করার পর আমরা প্লাগইনসে যাব। সো আমরা দেখি আমাদের এই যে এটি হচ্ছে যে আমাদের ওয়েবসাইট। এটি ওয়ার্ডপ্রেস ই-কমার্স দিয়ে এবং এক্সট্রা থিম দিয়ে তৈরি করা। তো আমরা এখন যাই, মূলত চেকআউটে যাই। চেকআউটে গেলে এখানে আমরা আমাদের নাম, ইনফরমেশন এগুলো আমরা দিতে পারবো। সো আমরা একটু কাজ করি, আবারও ব্যাক করি। এখানে ওয়েবসাইটটিতে দেখলাম প্লাগইনস থেকে আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব ড্যাশবোর্ডে এসে। ওকে, আমাদের ওয়েবসাইটের। দেন আমরা এখান থেকে আপলোড প্লাগইন, তারপর চুজ ফাইল। এখান থেকে আমরা সেন্ড টু স্টেটফাস্ট এই জিপ ফাইলটি আমরা আপলোড করব। দেন ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করার পর আমরা অ্যাক্টিভেট এই বাটনটিতে আমরা ক্লিক করলে আমাদের এই প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো অ্যাক্টিভ হওয়ার পরই স্টেটফাস্ট নামের একটি অপশন যোগ হবে আপনার ড্যাশবোর্ডে। এখানে আসলাম। এখানে আসার পর আমরা চেক ব্যালেন্স, এখানে আমরা কিন্তু ফেইল দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের এটি ঠিকভাবে এখনও কাজ করছে না, আমাদের এপিআইয়ের সাথে কানেক্টেড করতে হবে। যেমন আমরা এই যে এপিআই সেটিংস এখানে যদি আসি, এখানে এনেবল ডিজেবল নামের দুটি অপশন রয়েছে, একটি অপশন রয়েছে। তো এখানে চেকমার্ক করব। দেন এখানে আমরা আমাদের এপিআই কি, সিক্রেট কিটি বসিয়ে দিব এবং এখানে আপনি যদি কাস্টমার নোট যদি আপনি সেন্ড করতে চান, সেক্ষেত্রে এটি চেকমার্ক করে দিবেন। অর্ডার করার সময় এখানে কাস্টমার এই যে নোট, অর্ডার নোটস রয়েছে, মেবি এটি হবে। আচ্ছা,
তারপর আপনি এখানে দেখবেন আসলে কিভাবে কাজ করে, একটু ট্রেক করে আপনি দেখবেন যে কি হচ্ছে। তো এপিআই কি, সিক্রেট কি, এই ২ টি অপশন আমরা এখান থেকে নিব। যেমন এপিআই কি এখান থেকে কপি করলাম, দেন বসিয়ে দিলাম। তারপর সিক্রেট কিটা এখান থেকে নিলাম, এখানে বসিয়ে দিলাম সিক্রেট কির জায়গায়। দেন বিজনেস নেম সহ আমাদের যাবতীয় ইনফরমেশন দিতে হবে। কারণ হচ্ছে যে এটি ইনভয়েসের সময় আমাদের লাগবে। আপনার যে ডেলিভারিটি হয়েছে, ডেলিভারি করার পর একটি ইনভয়েস কিন্তু এই কুরিয়ার সার্ভিস আপনাকে দিয়ে থাকবে। তো ওটি প্রিন্ট করার জন্যই আপনার বিজনেসের নাম বা এগুলো দিবেন। যেমন আমি এটি দিলাম, বিজনেসের নাম, অ্যাড্রেস, ডেমো অ্যাড্রেস একটি দিচ্ছি। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন যদি থাকে দিবেন। তারপর বিজনেস লগো, একটি লগো আপলোড করে দিবেন। সাপোজ আমি এই লগোটি আপলোড করলাম, সেভ দিলাম। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আমরা টেকটিকা দেখতে পাচ্ছি আমাদের লগো এবং সব কিছু ঠিকঠাক রয়েছে। তারপর যদি আমরা আবারও ড্যাশবোর্ডে যাই, এখানে আমরা চেক ব্যালেন্সে ক্লিক করি, দেখি এখন কাজ করে কিনা। সো ইউর কারেন্ট ব্যালেন্স ইজ 0 টাকা। তো এই ব্যালেন্সটি কি? এই ব্যালেন্সটি আমরা যারা অলরেডি এটি ইউজ করি স্টেট ফার্স্ট, আমরা জানি যে এখানে আমাদের কাস্টমারকে ক্যাশ অন ডেলিভারি যখন আমরা দিব, তখন কিন্তু তারা কাস্টমার থেকে যে অ্যামাউন্ট কালেক্ট করবে ওই অ্যামাউন্টই এখানে শো হবে। ওকে, প্রত্যেকটি পার্সেলের তো এখানে যোগ হবে। তো ওটি হচ্ছে যে আমাদের ব্যালেন্স, এবং এই ব্যালেন্সটির অপশন আমরা এখান থেকেও দেখতে পাবো ব্যালেন্সে এসে। তারপর ই-কমার্স থেকে আমরা অর্ডারসে যাই। অর্ডারসে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সেন্ড টু স্টেট ফার্স্ট রয়েছে, তারপর অ্যামাউন্ট রয়েছে, অপশন রয়েছে। তো আমরা যদি এখানে দেখি, এখানে ডলার শো হচ্ছে, আপনি এখান থেকে টাকা করে দিবেন, বিডিটি করে দিবেন। সো আমার এখানে ডলার দেখাচ্ছে, সমস্যা নাই। তো এখান থেকে অ্যামাউন্ট, ধরুন আপনি কত কালেক্ট করতে যাচ্ছেন কাস্টমার থেকে। সাপোজ এখান থেকে এই যে $35 দেখাচ্ছে। তো সাপোজ এই পুরো অ্যামাউন্টটি আপনি কি করলেন, আপনার কাস্টমার থেকে আপনি বিকাশের মাধ্যমে নিয়ে নিলেন, ক্যাশ অন ডেলিভারি না। যদি ক্যাশ অন ডেলিভারি না হয়ে থাকে, সেক্ষেত্রে যদি বিকাশ, নগদ বা যে অটোমেটিক পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে, বা অনলাইনের মাধ্যমে আপনি কালেক্ট করে ফেললেন। কালেক্ট করার পর তার থেকে তো আর টাকা নিতে পারবেন না বারবার, বা ডেলিভারি লোক গিয়েও যদি তার কাছে আবারও টাকা চায় তাহলে তো হবে না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে জিরো করে দিতে পারেন। বা যদি কাস্টম কোনো অ্যামাউন্ট থাকে যে কত টাকা ক্যাশ তার থেকে কালেকশন করবে, ওই অ্যামাউন্ট আপনি এখানে চাইলে দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে সেন্ডে দিয়ে দিই, দেখি সেন্ড করার পর কি হয়। সেন্ড করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে সেন্ড এখানে সাকসেস দেখাচ্ছে, এবং প্রিন্ট ডিটেলস এখান থেকে আমরা এগুলো দেখতে পারি। তারপর এখান থেকে অর্ডার আইডি দেখতে পারি। তারপর ডেলিভারি স্ট্যাটাস এখানে যদি ক্লিক করি, আমাদের স্ট্যাটাসটি ইন রিভিউতে রয়েছে। তো আমরা এগুলো সব কিছু এখান থেকে ট্র্যাক করতে পারি। তারপর আমরা চাইলে বাল্কইও আমরা দিতে পারি। যেমন এখানে সবগুলো একসাথে সিলেক্ট করে এই যে এখানে একটি অপশন রয়েছে সেন্ড টু স্টেট ফার্স্ট, এখানে ক্লিক করলে সবগুলো অর্ডার একসাথে সেন্ড হয়ে যাবে। সাপোজ আমি এটিতে অলরেডি দিলাম, আমি বাকিগুলো দিচ্ছি এটি সিলেক্ট করে। তো এখানে এই যে 3টি অর্ডার, 3টি অর্ডারে কিন্তু একসাথে চলে গেল। এবং আমরা যদি তাদের ড্যাশবোর্ডে এখানে আসি, এখানে আসার পর আমরা এই যে এই জায়গায় আসি, এই জায়গায় আসার পর এখানে কিন্তু দেখবো না, আমরা অলে ক্লিক করি। অলে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের অর্ডারগুলো এখানে শো হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি ইন রিভিউতে যাই, ইন রিভিউতে এখানে 3টি রয়েছে। এই যে দেখুন আমাদের পেমেন্ট, এখানে পেমেন্ট, তারপর চার্জ এখানে শো হচ্ছে। এখানে যদি আমরা আবার ব্যাক করি, এই জায়গায় প্রিন্টের অপশন রয়েছে, আমরা যদি প্রিন্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের লগোটি চলে এসেছে, মাত্র এটি দিয়েছিলাম। তারপর আমাদের কাস্টমার, তারপর স্টেট ফার্স্ট কুরিয়ারের, এটি আপনি আপনার কাস্টমারকে চাইলে প্রোভাইড করতে পারেন। যেমন কাস্টমারের নাম বা কোথায় যাবে এটি, তারপর এখানে আপনার বিজনেসের ডিটেলস, একটু আগে আমরা যে বিজনেস ডিটেলস বা ইমেল দিয়েছি, তারপর এখান থেকে কোন আইটেম সে অর্ডার করেছে এটি চাইলে আপনি প্রিন্ট করে দিয়ে দিতে পারেন। যেমন আমরা রাইট বাটনে ক্লিক করে বা কন্ট্রোল পিতে ক্লিক করলেই আমরা প্রিন্টের অপশনটি পাবো। দেন এখান থেকে প্রিন্টে ক্লিক করলে আমাদের প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হয়ে যাবে। ওকে, সো এইভাবে আপনি ইনভয়েসে প্রিন্ট করতে পারেন। তারপর এছাড়াও আরও সুযোগ সুবিধা রয়েছে, আমরা এইগুলো চেক করতে পারি। তো আমি এগুলো একটু ভিউ করি এখান থেকে। এখানে যদি আমরা আসি, এখান থেকে আমরা আমাদের কাস্টমারের নাম, তারও কাস্টমারের ইনফরমেশন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো ইন রিভিউতে রয়েছে ডেলিভারি স্ট্যাটাস। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি,
কারণ হচ্ছে যে আমার এগুলো এখন প্রয়োজন নেই। সো এভাবে আপনি আপনার ই-কমার্সের যেকোনো ওয়েবসাইটে আপনি স্টেট ফাস্ট কুরিয়ার এড করতে পারেন এবং আমার আগের একটি ভিডিও রয়েছে কিভাবে পাঠাও কুরিয়ারের এপিআই এর মাধ্যমে আপনি এই সেম কাজটি করতে পারেন। তো পাঠাও কুরিয়ারের ওইটি দেখতে হলে আপনি ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন এই ভিডিওটির। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।